গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে স্বাগত জানাই। এদিকে দেখো একদল ঢাকি গেল। তো মাতৃ মন্দিরে আমাদের জয়রামবাটি মায়ের ঘাটে ঘর ডুবোতে যাওয়া হলো। এখন তো দুর্গা পূজা, তো পূজার জন্য ঘর ডুবোতে যাওয়া হলো মায়ের ঘাটে। আর সেখান থেকেই এরপরে যে মাতৃ মন্দিরের দিকে রওনা হচ্ছে সকালে। তো কয়েকজন বন্ধুরা কমেন্ট করেছিল ভিডিও দেবো, কিছুটা আজকে শেয়ার করছি। তো এখন আমি জয়রামবাটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কলকাতা যাব, সেই কলকাতা রওনা হব তার উদ্দেশ্যে। তো আপাতত আমি এসেছি এখন স্টেশনে, গোঘাট স্টেশনে। তো ট্রেন ধরে আসবো কলকাতায় আসার কারণ হচ্ছে এখন তো পুজো, বুঝতেই পারছো। তাছাড়াও এখানে আমার একটু আত্মীয় বাড়ি আছে, আমার বোনঝি। তো চলো, এখন পুজোর মরশুম। তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে আসবো করে, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়লাম আর কি। তো তোমাদের দাদাভাই আসেনি, আমি ছেলে মেয়েকে নিয়ে বেরিয়েছি, সাথে আমার দিদির ছেলে আছে বুনকু। তো চলো, আপাতত ট্রেনে এখন উঠে গেছি। বুঝতেই পারছো অনেকটা জার্নি করতে হবে, প্রায় 3 থেকে 4 ঘন্টা। তো আমাদের জয়রামবাটি থেকে কলকাতা প্রায় 3-4 ঘন্টার রাস্তা। তো ট্রেনে আসা হচ্ছে, লোকাল ট্রেনে চেপেছি। আর ট্রেনের চারিপাশ ভীষণ সুন্দর, দেখো তোমাদের কিছুটা শেয়ার করলাম। কালকে ভিডিও দিতে পারিনি, গতকালকে। তো আজকে যেটা কালকে বেরিয়েছিলাম, যা খাই, যেখানে যাই তোমাদের শেয়ার করার চেষ্টা করি। এখন স্টেশনে অন্য স্টেশনে এসেছি, হাওড়ার কাছাকাছি এসে গেছি। গোঘাট থেকে একেবারে হাওড়া স্টেশনে নামবো, আর ওখান থেকে নেমে আবার আসতে হবে কিছুটা জলপথে। গঙ্গা পার হতে হবে। তো সেই কারণে লঞ্চে আসতে হবে, লঞ্চে চাপতে হবে। তো ট্রেন থেকে হাওড়ায় নেমে গঙ্গা পার হব, গঙ্গা পার হয়ে আবার কিছুটা মেট্রোতে আসতে হবে, আর যেটা কলকাতাতে একমাত্র আছে। আর এদিকে দেখো এখন নেমে গেছি হাওড়া স্টেশনে। ব্রিজ, হাওড়া যে আমাদের ব্রিজ আছে কলকাতার একটা বিখ্যাত একটা জায়গা, হাওড়া ব্রিজ। তো এটা আর কোথাও নেই, সারা বিশ্ব খুঁজলেও পাবে না। এই হাওড়া ব্রিজটা পুরোটাই কিন্তু গঙ্গা নদীর ওপরে ভাসছে। পুরো ব্রিজটাই গঙ্গা নদীর ওপরে ভাসমান অবস্থায় আছে, কোনো রকম থাম দেয়া নেই। নদীর এপার থেকে নদীর ওপার পর্যন্ত ব্রিজটা ভাসমান একটা ব্রিজ। তো অবশ্যই লঞ্চে যেতে যেতে তোমাদের শেয়ার করবে। এখন একটুখানি দেখাচ্ছি, হাওড়া ব্রিজে নেমেছি, হাওড়া স্টেশনে নেমেছি। এই যে ব্রিজ, কলকাতার বিখ্যাত জিনিস হচ্ছে এই হাওড়া ব্রিজ। প্রচুর যানজট, প্রচুর মানুষজন। নিজেরা বাস সকলেই আমি আগেও এসেছি 2-1 বার, কিন্তু সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি। সব ঘুরে আর এখন আমি বড় বড় সিনেমা শুটিং হয়, প্রচুর সিনেমা এখানে শুটিং হয়। এই দেখো বাঁ দিকে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, ওপরে দেখো পুরো ব্রিজটা ভাসছে গঙ্গার ওপরে। তো আমি কিছুটা দেখো তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো ব্রিজটা বাঁ দিকে। তো ব্রিজটা এইভাবে এইদিকে আর ওদিকে ছাড়া মাঝখানে কোনো থাম নেই, পুরোটাই কিন্তু এই নদীর ওপর ভাসছে। একটা ভীষণই অবিশ্বাস্য জিনিস, কিন্তু সত্যি। তো যাই হোক, কলকাতা মানে হাওড়া ব্রিজ, এক ডাকে সকলেই চেনে। আর এটা দেখার জন্যই কলকাতায় আসা। আর এই যে গঙ্গা নদী,
জলপথ মানে তো বুঝতেই পারছো, সারাদিন মনে হয় যেন ঘুরে বেড়াই, খাওয়া দাওয়া বন্ধ করে মনে হয় যেন এখন আমি জলপথে চলেছি। ভীষণ সুন্দর একটা ইচ্ছা করছে না। প্রচুর ভিড়, আর আমি একটুখানি সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করলাম যাতে করে তোমাদের আরও ভালোভাবে ভিডিওটা দেখাতে পারি। এই দেখো গঙ্গা নদী, সামনে আরও কিছু লঞ্চ নৌকা দেখা যাচ্ছে। আর কলকাতা শহর ভীষণ বড় শহর, ভীষণ নামডাক করা শহর। এক দেখে কলকাতা মানে সকলেই চেনে জানে। ধরে আবার বাস ধরে তবেই আসতে পারবো। চলো আমি প্রায় গঙ্গার এপারে এসে গেছি, আরও কিছুটা পথ আগাতে হবে আমাকে। দেখো ভীষণ সুন্দর লাগছে, একেবারে জলের মাঝখানে। আর এদিকে দেখা যে দূরে কিছুটা তোমাদের দেখাচ্ছি, দেখো ভীষণ বড় শহর। ঠিক বাঁদিকে ফ্ল্যাটগুলো তোমরা দেখতে পাচ্ছ, বড় বড় ফ্ল্যাট। এদিকে একটা ভীষণ বড় শিব মূর্তি আছে। গঙ্গার ওইটা একটা বড় চিহ্ন, যেদিকে যাবে তুমি শিবের মূর্তিটা তুমি তোমার দিকেই সবসময় সামনে দেখতে পারবে, কেননা 3 দিকে 3টে মূর্তি আছে। আর চলো সেটাও তোমাদের আমি দেখাবো, কিছুটা পথ আরও আমাকে যেতে হবে। তো এসেছিলাম গঙ্গা নদীতে এসেছিলাম বলতে অনেক ছোটোবেলাতে এসেছি, বেশ কিছু বছর আগে। তখন আমার বয়স হবে হয়তো 8 থেকে 10 বছর। তখন এসেছিলাম, ভীষণই মনে পড়ে গঙ্গা নদী। এখানে প্রচুর সিনেমা শুটিং হয়েছে, প্রচুর, অনেক সিনেমায় তোমরা, অধিকাংশ সিনেমায় তোমরা এই কলকাতায় দেখতে পারবে। তো অনেক ছোটোবেলায় এসেছিলাম, সত্যি সেই দিনগুলো আজও মনে পড়ে। এই জলে ভাসতে ভাসতে মনে পড়ছে যে কতদিন আগে এসেছিলাম আর এখন কত পরিবর্তন। তো ভীষণই ভালো লাগছে এরকম একটা জায়গায় হঠাৎ করে চলে আসবো, নিজেও ভাবিনি। তো হঠাৎ সিদ্ধান্ত হয়ে চলে এলাম। সকালে বেরিয়েছি, ছেলে মেয়ে আমি, শুধু তোমাদের দাদাভাই নেই। তো দাদাভাইয়ের সাথে থাকলে হয়তো আরও ভালো লাগতো। আসতে বললাম, দাদাভাই এলো না, কাজের জন্য আসতে পেলো না। তো ও দোকান খুলবে সেই কারণে এলো না। তো আমরা 3 জনে এসেছি, দাদাভাইয়ের সাথে থাকলে হয়তো ভালো লাগতো। যাই হোক, চলো এখন এসে যখন পড়েছি, এদিকে দেখো কিছু ছেলে সাঁতার কাটছে। ওই যে লঞ্চ আছে, লঞ্চের ওপর থেকে ঝাঁপ দিচ্ছে জলে আর দিয়ে সাঁতার কাটছে। তো খুব ভালো লাগলো দেখে, ভাবলাম বন্ধুদের একটুখানি দেখাই। আর এখন গঙ্গা লঞ্চে আমি এখন নেমে গেছি, এরপর কিছুটা হাঁটতে হবে। তো সেই কারণে আরও একটু ভালো করে ভিডিও করার চেষ্টা করছি তোমাদের জন্য। দেখো কত সুন্দর পরিবেশ, ভীষণ ভালো লাগছে। হঠাৎ করে গ্রাম ছেড়ে শহরে এসে যেন মনে হচ্ছে যেন কোথায় হারিয়ে গেলাম। অনেকদিন বেড়াতে আসতে পারিনি কোথাও, তো বেশ ভালোই লাগছে, ভীষণ সুন্দর দৃশ্য। আমার সাথে দেখো ছেলে, পিছনে মেয়ে আছে, আর সামনের দিকে আছে আমার দিদির ছেলে, মানে আমার বোনপো আছে। এখন গঙ্গা নদী পার হচ্ছি, মানে ওপরে ব্রিজ দিয়ে হেঁটে চলেছি। এরপরে মেট্রো ধরবো। তো অনেকটাই পথ আসতে হলো। বাড়ি থেকে বেরিয়েছিলাম বাড়ি থেকে বেরিয়েছি 6টাতে বাস ধরেছি, সকাল 6টায় বাস ধরেছি। আর বাস থেকে ট্রেন, এখন বাজে দুপুর 1টা বাজে, হাঁটছি। এরপরেও আবার মেট্রোতে যাবো। দেখো দূরে
ও দেখো দূরে ব্রিজটা দেখা যাচ্ছে। এখন কিছুটা হেঁটে চলেছি। এরপরে এসেছি মেট্রো স্টেশনে, মেট্রো চাপবো। আর মেট্রোতে এখন বসে আছি। ভাবলাম চলো যেটুকু পারি তোমাদের শেয়ার করার চেষ্টা করি। তো একটু ক্লান্তি বোধ মানে দূর হলো, কেননা মেট্রোর মধ্যে পুরোটা এসি দেওয়া আছে, খুব ভালো লাগছে, ভীষণ ঠান্ডা। আর এতক্ষণ গরমে গরমে হাঁটছিলাম। মেট্রো একেবারে ফাঁকা, বসে আছে আমরা বেশ কয়েকজন। মেট্রো থেকে নেমে পড়ে হাঁটা পথ, হাঁটতে শুরু করলাম। ভীষণ বড় বড় ফ্ল্যাট, বুঝতে পারছি না শহরে কতটা হাঁটছি, কোথায় হেঁটে চলেছি। গ্রামে হলে হয়তো বুঝতে পারা যেত। তো যাই বলো বন্ধুরা, গ্রাম শহরের মধ্যে অনেকটাই পার্থক্য। যদিও গ্রামের পরিবেশ সুন্দর, ভালো, কিন্তু শহরেও মাঝে মাঝে আসতে ইচ্ছে করে না, ভালো লাগে। তো মাঝে মধ্যে মনে হয় ভালো। আর এই যে ঠেলাঠেলি, চেঁচামেচি, যানজট, সত্যি শহরের জন্য কত ব্যস্ত, তবুও ভালো লাগে। তো চলো এসেছি পূজা দেখতে, অবশ্যই শেয়ার করব। এখন মানে হেঁটে চলেছি, হাঁটতে হাঁটতে রওনা হয়ে যাবো আস্তে আস্তে। তো তারপরে যদি নয় মানে পূজা দেখতে যাব, ঠাকুর দেখতে যাব, অবশ্যই তোমাদের শেয়ার করব। আর আজকের ভিডিও এটুকুই, বাড়ি থেকে বেরিয়েছি, তোমার সাথে শেয়ার করলাম।